আমার পায়ে চুমু খাচ্ছে, বিশ্ব নেতাদের খোঁচা দিলেন ট্রাম্প। বিশ্বকে বদলানোর মতো দুর্দান্ত আইডিয়া আছে বাংলাদেশের, মন্তব্য প্রধান উপদেষ্টার। এবং প্রকাশিত হলো টাইগারদের পাকিস্তান সফরের সম্ভাব্য সময়সূচি। শুল্ক কার্যকর করার সঙ্গে সঙ্গে বিশ্ব নেতারা যুক্তরাষ্ট্রের সাথে একটি বাণিজ্য চুক্তি করতে যে কোনো কিছু করতে ইচ্ছুক বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের ন্যাশনাল রিপাবলিকান কংগ্রেশনাল কমিটির নৈশভোজে এক বক্তৃতাকালে ট্রাম্প বলেন, আমি আপনাকে বলছি, এই দেশগুলো আমাদের ডাকছে, আমার পায়ে চুমু খাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট বিশ্ব নেতাদের খোঁচা দিয়ে আরও বলেন, তারা একটা চুক্তি করার জন্য মরিয়া। দয়া করে প্লিজ স্যার একটা চুক্তি করুন, আমি সব কিছু করব স্যার। গত 2রা এপ্রিল ট্রাম্প ঘোষিত অনেক নতুন শুল্ক বুধবার সকাল থেকে কার্যকর হয়েছে। এগুলো বিভিন্ন ধরনের আমদানিকৃত পণ্যকে লক্ষ্য করে দেয়া হয়েছে, যা বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধের সূত্রপাত করেছে। রাশিয়া এবং যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার ইস্তাম্বুলে নতুন দফা আলোচনা করবে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা কথা নিশ্চিত করে জানান, মূলত দুই দেশের মধ্যে কূটনীতি শক্তিশালী করতে এই বৈঠক হবে। এক সংবাদ ব্রিফিংয়ে জাখারোভা বলেন, মস্কো ও ওয়াশিংটনের মধ্যে দ্বিতীয় দফার আলোচনার বিষয়ে আমি নিশ্চিত করছি এটি আগামীকাল অনুষ্ঠিত হবে। বৈঠকটি ইস্তাম্বুলে হবে। তিনি জানান, রাশিয়ান প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার দারচিয়েভ এবং মার্কিন পক্ষের প্রতিনিধিত্ব করবেন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী সোনাতা কুলটার। জাখারোভা আরও বলেন, দুই দেশের জ্যেষ্ঠ কূটনীতিকরা বৈঠকে অংশ নেবেন। চীনের উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশের একটি নার্সিং হোমে আগুন লেগে 20 জন নিহত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় রাত 9টার দিকে চীনের রাজধানী বেইজিং থেকে প্রায় 180 কিলোমিটার উত্তর পূর্বে লংহুয়া কান্ট্রির নার্সিং হোমে আগুন লাগে। অগ্নিকাণ্ডের ফলে 20 জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। নার্সিং হোমে থাকা অন্যান্য বয়স্ক ব্যক্তিদের আরও পর্যবেক্ষণ এবং চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। কী কারণে সেখানে অগ্নিকাণ্ড ঘটল তা তদন্ত করা হচ্ছে। চীনে ভবন নির্মাণের নীতিমালা মেনে না চলার এবং কর্মক্ষেত্রে নিরাপত্তার ক্ষেত্রে অবহেলার কারণে প্রায় মারাত্মক অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। বাংলাদেশের কাছে বিশ্বকে বদলে দেওয়ার মতো দুর্দান্ত সব আইডিয়া আছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশে ব্যবসার ভালো সুযোগ রয়েছে। এই ব্যবসা শুধু বাংলাদেশের জন্য নয়, সারা পৃথিবীর জন্য সুযোগ তৈরি করতে পারে। এক সময় ক্ষুদ্র ঋণ বাংলাদেশের একটি ক্ষুদ্র গ্রামে শুরু হলেও এখন এটি আমেরিকার সবচেয়ে বড় ব্যবসায় পরিণত হয়েছে। বক্তব্যের এক পর্যায়ে 1971 সালে স্বাধীনতা যুদ্ধের কথা বলতে গিয়ে প্রধান উপদেষ্টা আবেগ আপ্লুত হয়ে পড়েন। এ সময় তিনি কিছু সময়ের জন্য চুপ হয়ে থাকেন। রাষ্ট্রীয় কোষাগার থেকে 4000 কোটি টাকা ব্যয়ে মুজিব বর্ষ পালন এবং শেখ মুজিবের 10,000-এর বেশি মুরাল নির্মাণের অভিযোগে শেখ হাসিনা, শেখ রেহানা এবং সাবেক মুখ্য সচিব কামাল আব্দুল নাসের চৌধুরীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। বুধবার দুদক মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, 7 সদস্যের একটি কমিটি এই অনুসন্ধান করছে। গত জানুয়ারি মাসে এ বিষয়ে অনুসন্ধান শুরু হয়। দুদকের অনুসন্ধানের অগ্রগতির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। আমাদের অনুসন্ধান দল অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করছেন। 2025 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। এবছর 19,28,000 পরীক্ষার্থী দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের অধীনে এ পরীক্ষায় অংশ নেবে। সুষ্ঠু, সুন্দর ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে মঙ্গলবার কিছু নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এদিকে সম্প্রতি এসএসসি ও সমমানের গণিত পরীক্ষা পেছানো হয়েছে। এ পরীক্ষা আগামী 21 এপ্রিল অনুষ্ঠিত হবে। এজন্য নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন সংশোধিত রুটিন অনুযায়ী 10 এপ্রিল শুরু হয়েছে। পরীক্ষা চলবে 13 মে পর্যন্ত। এবারও বাংলা প্রথম পত্রের পরীক্ষা দিয়ে শুরু হবে এসএসসি পরীক্ষা। টি-20 বিশ্বকাপ সামনে রেখে ওয়ানডে সিরিজ নয়, তার বদলে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলতে রাজি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। আগামী মে মাসে টাইগাররা সফর করবে পাকিস্তানে। এর পাল্টা সফরে জুলাই মাসের মাঝামাঝি বাংলাদেশে আসবে পাকিস্তান দল। বিসিবির এক মুখপাত্রের বরাতে বাংলাদেশের কয়েকটি গণমাধ্যম জানায়, ঢাকায় অনুষ্ঠিতব্য 3 ম্যাচের টি-20 সিরিজের সম্ভাব্য তারিখ ঠিক করা হয়েছে
20, 22 এবং 24 জুলাই। তবে এখনও এই সূচি চূড়ান্ত হয়নি। অন্যদিকে পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলো এরই মধ্যে মে মাসে অনুষ্ঠিতব্য সিরিজের সম্ভাব্য সময়সূচি প্রকাশ করেছে। সেখানে জানানো হয়েছে সিরিজ শুরু হবে মে মাসের শেষের দিকে। ভিউ বাড়াতে সন্তানদের ব্যবহার, এবার প্রশাসনের নজরে ক্রিম আপা। কখনো কড়া রাসায়নিকে মেয়ের চুল রং করে দিচ্ছেন, আবার কখনো মাথার চুল ন্যাড়া করে দিচ্ছেন। কান ফুটো করার বন্দুকের মতো যন্ত্র দিয়ে কান ফুটো করে দিচ্ছেন। কানে ভারী কানের দুল পরিয়ে কড়া মেকআপ করা, বাজে গালি দেয়া, মেয়ের মুখের সামনে থেকে খাবার কেড়ে নেয়া, মেয়ের মুখে কুলি ফেলা, ধমক দেয়া, ঘুমন্ত মেয়েকে ঠেসে খাওয়ানো, চর মারা সহ নানা কাজ করতে থাকেন ক্যামেরার সামনে। টিকটক বা ফেসবুকে এসব ভিডিও দিচ্ছেন শারমিন শিলা নামের এক নারী। তিনি গায়ের রং ফর্সা করার ক্রিম বিক্রি করেন বলে ফেসবুকে ক্রিম আপা বা কিরিম আপা নামেই পরিচিতি পেয়েছেন। শারমিন শিলার মেয়ের বয়স 1.5 বছর। ক্যামেরার সামনে তিনি তার 12 বছর বয়সী ছেলেকেও হাজির করেন, তবে ছেলের সঙ্গে তুলনামূলক ভালো ব্যবহার করেন। শারমিন শিলা ভিউ পেতে বা অনলাইনে টাকা আয়ের জন্য নিজের সন্তানকে ক্যামেরার সামনে এভাবে নির্যাতন করছেন বলে অভিযোগ উঠেছে। এর আগেও বিভিন্ন সময় তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ তুলেছেন তার ভিডিও দেখা ব্যক্তিরা, তবে তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন। রোববার একাই 100 নামে শিশুদের সুরক্ষায় সামাজিক আন্দোলনের পক্ষে সাদাত রহমান সহ অন্যরা ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে ক্রিম আপার বিরুদ্ধে স্মারকলিপি জমা দেন। জেলা প্রশাসকের কার্যালয় থেকে 3 দিনের মধ্যে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। স্মারকলিপির অনুলিপি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর দেওয়া হয়েছে। তবে কয়েকদিন ধরে আলোচিত ক্রিম আপা ফেসবুকে লাইভে এসে দাবি করেছেন তিনি তার সন্তানদের কখনোই নির্যাতন করেননি। নির্যাতন করলে তো ক্যামেরার সামনে করতেন না। তিনি গুণী নারী, তাই অন্যরা হিংসা করে এ ধরনের অভিযোগ দিচ্ছে। আমরা এত সুন্দর জীবনযাপন করতেছি, আমার পরিবার খুব ভালো আছে। তিনি সন্তানদের নিয়ে ভালো আছেন, ছেলেকে দিয়ে বলানো এমন ভিডিও শেয়ার করেছেন। তবে শারমিন শিলা বা কিরিম আপা ভিডিও আপলোড করে আবার তা ডিলিট বা মুছেও ফেলছেন। সাভারের বাইপাল এলাকায় ক্রিম আপা বিউটি পার্লার নামে শারমিন শিলার একটি বিউটি পার্লার আছে। তিনি ভিডিওতে কিভাবে ক্রিম ব্যবহার করতে হবে তা জানান। এর বাইরে কি রান্না করছেন, কি খাচ্ছেন, এসব নিয়ে করা বিভিন্ন ভিডিওতে মেয়েকে হাজির করেন। মেয়ে ভয়ে চুপ করে থাকে, কখনো হাসে আবার কখনো অস্বাভাবিকভাবে কাঁদে। মেয়ে সারাক্ষণ আতঙ্কের মধ্যে থাকে, তা বিভিন্ন ভিডিওতে স্পষ্ট বোঝা যায়। অভিযুক্ত শারমিন শিলা ক্যামেরার সামনে সন্তানের সঙ্গে যা করছেন তাকে নির্যাতনমূলক আচরণই বলা যায়। অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি সন্তানকে যেভাবে উপস্থাপন করছেন তা এটা স্পষ্ট যে তিনি অভিভাবকের যে দায়িত্ব তা পালন করছেন না। শিশুর বিকাশে এটি সমস্যা হতে পারে। নৈতিকতার ক্ষেত্রেও এ ধরনের আচরণ গ্রহণযোগ্য নয়। চ্যানেল 52 নিউজ ডেস্ক। মোবাইলে আসক্তি কি অবসাদের কারণ হয়ে উঠছে? বিপদে কম বয়সী মেয়েরাই, কি বলছে নতুন গবেষণা। ফেসবুকে পোস্ট করা ছবিতে বেশি লাইক না পড়লেই মন খারাপ হয়ে যায়। সারাদিন বারবার স্ক্রল করে দেখা হয় যে ঠিক কটা লাইক পড়লো, কমেন্টে কে কি লিখলো, তার মানে কি ছবিটা সুন্দর ওঠেনি। মোবাইলের ফিল্টারে আরও কয়েক ধরনের রং দিয়ে ঠিক তারকাদের মতো সৌন্দর্য আনার চেষ্টাও চলে। তরুণীরাই বেশি মোবাইলে আসক্তি, আর এই আসক্তি অবসাদের কারণ হয়ে দাঁড়াচ্ছে। স্মার্টফোনের স্ক্রিন টাইম চোখের ক্ষতি করে ঠিকই, কিন্তু তা মনের রোগেরও কারণ হয়ে দাঁড়াচ্ছে, এমনটাই দাবি করেছেন সুইডেনের গবেষকরা। ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের গবেষকরা দীর্ঘ সময় ধরে কম বয়সী মেয়েদের উপরে সমীক্ষা চালিয়ে দাবি করেছেন রাতের পর রাত জেগে মোবাইলে স্ক্রল করা সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি আসক্তি একদিকে যেমন স্বাভাবিক ঘুমের প্রক্রিয়াকে নষ্ট করছে, তেমনি উদ্বেগ উৎকণ্ঠা বহু গুণে বাড়িয়ে দিচ্ছে। পড়াশোনায় মনোযোগ কমছে, আপনজনের সঙ্গে দূরত্ব বাড়ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের নানা বিষয় থেকে বিচ্ছিন্ন হয়ে নিজের আলাদা জগৎ গড়ে তুলছেন তরুণীরা। কয়েক বছর আগে
ব্লু হোয়েল নামে এক অনলাইন গেমের দৌলতে বিশ্বজুড়ে বহু তরুণ তরুণী আত্মহরণে প্ররোচিত হয়েছিলেন। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় এই রোগের নাম ভার্চুয়াল অ্যাডিকশন, যার সঙ্গে অবসাদের গভীর সংযোগ রয়েছে বলে দাবি করেছেন গবেষকরা। অল্প বয়সী মেয়েরা শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে নয়, নানা অ্যাপ ভিত্তিক ও অনলাইন গেম, পর্নোগ্রাফিক ভিডিও সহ নানা বিষয়ে আসক্ত হয়ে পড়ছে। একসময় এই আসক্তি ছিল শুধু শহরের সমস্যা, কিন্তু এখন তা গ্রামেও ছড়িয়েছে। এই বিষয়ে মনোরোগ চিকিৎসক শর্মিলা সরকারের মতে, অতিরিক্ত স্মার্টফোন, ট্যাব ব্যবহার খেলাধুলার অভ্যাস কমায়, ফলে স্থূলত্ব বাড়ে। মানুষের সঙ্গ থেকে বঞ্চিত হতে হতে লোকজনের মাঝখানে নিজেকে গুটিয়ে রাখার মানসিক সমস্যাও তৈরি হয়। মা বা বাবা বকাবকি করলে তাতেও মনের চাপ বাড়ে। সব মিলিয়ে উদ্বেগ বাড়তে থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় রাত 9টা থেকে ভোর 4টা পর্যন্ত চ্যাট করছে অল্প বয়সী ছেলেমেয়েরা। শরীর ভেঙে পড়ছে, সম্পর্কের নানা ওঠাপড়া থেকেও গভীর অবসাদ তৈরি হচ্ছে। জীবনের বহু ক্ষেত্রে স্মার্টফোন এখন বড় সহায়, কিন্তু তাকে কতটা ব্যবহার করা হবে আর কতটা তার দ্বারা ব্যবহৃত হতে হবে, সেই রাশটা অনেক সময় নিজের হাতে থাকে না। আসক্ত হতে হতে নিজের জীবনের লাগামটা চলে যায় প্রযুক্তির হাতে। তাই সন্তানের হাতে মোবাইল তুলে দেওয়ার পর তার যথাযথ ও নিয়ন্ত্রিত ব্যবহারের ব্যাপারে লক্ষ্য রাখা অভিভাবকের কর্তব্য। চ্যানেল 52 নিউজ ডেস্ক।